আজ আমরা ফ্রান্সিস বেকনের প্রায় ৪০০ বছরেরও বেশি পুরনো একটি প্রবন্ধ নিয়ে কথা বলবো। দেখব একটা সফল আর দীর্ঘস্থায়ী উপনিবেশ গড়ে তোলার জন্য তার পরামর্শগুলো ঠিক কী ছিল। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে কেউ একজন একটা নতুন সমাজ বা দেশ করার জন্য রীতিমতো একটা নির্দেশিকা লিখে ফেলেছিলেন। চলুন সেই রহস্যটাই একটু খুঁজে দেখা যাক। আসলে সেই সময়ে উত্তর আমেরিকাতে ইংল্যান্ডের যেসব উপনিবেশ ছিল সেগুলো টিকে থাকার জন্য রীতিমতো সংগ্রাম করছিল। মানে খাবারের অভাব, বাজে ব্যবস্থাপনা আর স্থানীয় মানুষদের সাথে ঝামেলা লেগেই থাকত। ঠিক তখনই দার্শনিক ফ্রান্সিস বেকন তার বিখ্যাত প্রবন্ধ অফ প্ল্যান্টেশন নিয়ে এগিয়ে আসেন। বেকনের চোখে উপনিবেশ স্থাপন মানে ঠিক কী ছিল? এটা কিন্তু শুধু জমি দখল করা বা সম্পদ নিয়ে আসা ছিল না। এর পেছনে আসলে আরও গভীর একটা দর্শন কাজ করছিল। দেখুন, বেকনের নিজের কথাতেই এর গুরুত্বটা একদম স্পষ্ট। তিনি কিন্তু উপনিবেশ স্থাপনকে কোনো সাধারণ কাজ হিসেবে দেখেননি, বরং এটাকে মানব ইতিহাসের অন্যতম মহৎ আর বীরত্বপূর্ণ একটা কাজ বলে মনে করতেন। এখন এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বেকন যখন প্ল্যান্টেশন শব্দটা ব্যবহার করছেন, তিনি শুধু চাষাবাদের কথা বলছেন না। তার কাছে এর মানে ছিল একেবারে নতুন একটা মানব সমাজকে রোপণ করা, যার শিকড় অনেক গভীরে যাবে আর সময়ের সাথে সাথে একটা বিশাল শক্তিশালী গাছে পরিণত হবে। এই উপমাটা তার পুরো দর্শনটাকে দারুণভাবে তুলে ধরে। মানে ব্যাপারটা ঠিক একটা বন তৈরি করার মতো। একটা বন যেমন রাতারাতি তৈরি হয়ে যায় না, একটা উপনিবেশও তেমনি চটচলতি লাভের জায়গা নয়। এর জন্য ধৈর্য ধরতে হবে, যত্ন নিতে হবে আর অনেক দূরের কথা ভাবতে হবে। তাহলে একটা আদর্শ উপনিবেশ গড়ার প্রথম ধাপটা কি? বেকনের মতে সবকিছু শুরু হয় সঠিক মানুষ বাছাই করার মধ্যে দিয়ে, কারণ তারাই তো নতুন একটা সমাজের বীজ, তাই না? বেকন এই ব্যাপারে কিন্তু খুবই কঠোর ছিলেন। তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে সমাজের আবর্জনা দিয়ে একটা নতুন সুন্দর সমাজ গড়া যায় না। অপরাধী বা অলস লোকদের পাঠালে সেই চেষ্টা শুরুতেই ব্যর্থ হতে বাধ্য। তাহলে কাদের পাঠানো উচিত? এই স্লাইডে দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। একদিকে আছে তারা যারা সমাজকে নষ্ট করে, আর অন্যদিকে তারা যারা সমাজকে গড়ে তোলে। বেকনের মতে উপনিবেশের দরকার দক্ষ আর পরিশ্রমী মানুষের, যারা নিজেদের চেষ্টায় একটা স্বনির্ভর কমিউনিটি তৈরি করতে পারবে। আচ্ছা, সঠিক মানুষ তো পাওয়া গেল, কিন্তু এরপর কি? এরপর দরকার একটা মজবুত ভিত্তি তৈরি করা। চলুন দেখি বেকনের অর্থনৈতিক পরিকল্পনাটা কেমন ছিল। বেকন খুব বাস্তববাদী কিছু পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রকৃতির সাথে মিলেমিশে চলতে হবে, স্থানীয় খাবার আর সম্পদের ওপর নির্ভর করতে হবে, এমন ফসল ফলাতে হবে যা ওই পরিবেশে সহজে জন্মায়। আর হ্যাঁ, সমাজকে স্থিতিশীল করতে পরিবার গড়ে তোলার ওপরও তিনি জোর দিয়েছিলেন। এই স্লাইডের বিষয়টা খুবই আকর্ষণীয়। বেকন কিন্তু এই শর্টকাটে বড়লোক হওয়ার লোভের ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছিলেন। মানে সোনা বা রূপোর খনির পেছনে ছোটার বিরুদ্ধে ছিলেন তিনি। তার মতে আসল সম্পদ হলো মাটি, বন আর মানুষের পরিশ্রম। এটাই একটা টেকসই অর্থনীতি তৈরি করে। খনির মোহ শুধু অলসতা আর হতাশার জন্ম দেয়। মানুষ হলো, অর্থনীতিও হলো, কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখবে কিভাবে? এখানেই আসে সুশাসনের প্রশ্নটা। বেকনের মতে এর সমাধানটা ছিল খুব সহজ আর কার্যকর। উপনিবেশের সরকার ব্যবস্থা হবে সিম্পল। একজন শক্তিশালী নেতা থাকবেন আর তাকে পরামর্শ দেওয়ার জন্য কয়েকজন জ্ঞানী উপদেষ্টা। ব্যাস, অতিরিক্ত নেতা মানেই কিন্তু বিভ্রান্তি আর বিশৃঙ্খলা। এখানে তার মূল নীতিগুলো যদি একটু দেখি, নেতা হবেন দূরদর্শী, শুধু লাভের কথা ভাবলে চলবে না। নতুন উপনিবেশটাকে তো বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, তাই শুরুতেই ভারী করের বোঝা চাপানো যাবে না। আর সব আইন হতে হবে ন্যায্য এবং মানবিক। এখন আমরা বেকনের ব্লুপ্রিন্টের এমন একটা অংশে এসেছি যা সম্ভবত সবচেয়ে সংবেদনশীল। সেটা হলো উপনিবেশের জায়গায় যারা আগে থেকেই বাস করছেন, অর্থাৎ স্থানীয় আদিবাসীদের সাথে কেমন আচরণ করতে হবে। তার সময়ের কথা ভাবলে বেকনের এই পরামর্শগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য, খুবই প্রগতিশীল। তিনি বলেছিলেন, স্থানীয়দের সাথে ন্যায্য আর সম্মানজনক সম্পর্ক রাখতে হবে। তাদের জমি থেকে জোর করে তাড়িয়ে দেওয়াকে তিনি উপনিবেশ স্থাপন বা প্ল্যান্টেশন বলতেই রাজি ছিলেন না। তার মতে ওটা স্রেফ ধ্বংসযজ্ঞ।
আচ্ছা, প্রায় 400 বছর পর বেকনের এই নির্দেশিকার প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু? চলুন এর উত্তরাধিকার নিয়ে একটু ভাবা যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বেকন আসলে একটা আদর্শের কথা বলেছিলেন। তিনি এমন একটা উপনিবেশের স্বপ্ন দেখিয়েছিলেন যা শোষণের উপর নয়, বরং সৃষ্টির উপর ভিত্তি করে গড়ে উঠবে। তার এই দর্শনটা ইতিহাসের কঠিন বাস্তবতার থেকে ছিল একদমই আলাদা। বেকনের এই ব্লুপ্রিন্টটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। শোষণ বা সংঘাত ছাড়া কি সত্যি একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব? বেকনের এই আদর্শবাদ আর ইতিহাসের কঠিন বাস্তবতার মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আজও আমাদের ভাবায়।